আসসালামু আলাইকুম আপুরা। সকালের নাস্তা নিয়ে কে কে আমার মতো এরকম টেনশন করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। সকাল হইলেই চিন্তা করা হয় যে আজকে কি নাস্তা বানাবো, কি করব। ঘুরে ফিরে দেখা যায় সেই রুটি খাওয়া হয়। আজকে চিন্তা করলাম যে আজকে খুদের ভাত রান্না করব। তার জন্য এখানে কালিজিরাগুলা ভেজে নিলাম, কালিজিরা ভর্তা করব। কালিজিরাগুলো ভাজা হয়ে গেছে, এখন রসুন কাঁচামরিচ এগুলোকেও একটু ভেজে নিব। তো আমি রসুন কাঁচামরিচ এগুলো শুকনো খোলায় ভেজে নিব। আপনারা চাইলে তেল দিয়ে এগুলো ভাজতে পারেন। তো ভাজাটা একটু কড়া করে ভাজতে হবে। ভাজাটা ভালো হইলে ভর্তাটার থেকেও সুন্দর একটা ফ্লেভার আসবে। সাধারণ একটা কালিজিরার ভর্তা, এটাও আমরা এক একজন এক একভাবে খাই। আমি যেভাবে বানাইতেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভর্তাটা একবার হইলো বানিয়ে এভাবে খেয়ে দেখবেন। এদিকে আমার রসুন মরিচ ভাজা হয়ে গেছে, এখন শুটকিগুলাকে একটু ভেজে নিব। আমাদের কুমিল্লাতে এই শুটকিগুলাকে চান্দা মাছের শুটকি বলে। আপনাদের এলাকায় কে কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। ভর্তাটা চাইলে ব্লেন্ডারও করা যেত, কিন্তু পাটায় বানানো ভর্তার স্বাদই অন্যরকম। এই কারণে আমি পাটায় বেটে একটু কষ্ট হলো, পাটায় বেটে ভর্তাটা বানাবো। আমি এদিকে ভর্তাটা বানিয়ে নিয়ে আপনারা সাথেই থাকেন। কিন্তু এই ভর্তাটা শুকনো মরিচ দিয়েই সবাই বানায়, কিন্তু আমার আবার কাঁচা মরিচ দিয়েই বানানো হয়, কারণ আমার সাহেব শুকনো মরিচ খেতে পারে না। এই কারণে আমি যখনই ভর্তা করি কাঁচা মরিচ দিয়েই করা হয়। শুটকিগুলো একটু আস্তে আস্তে থাকবে, পুরোপুরি মিহিন করব না। পেঁয়াজগুলোও মিহিন করব না, পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকবে। এটা আমাদের কুমিল্লার শুটকির ভর্তা। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। তো বানানো হয়ে গেছে শুটকির ভর্তা। এখন শুটকির ভর্তাটা উঠিয়ে নিলাম, এখন কালিজিরার ভর্তাটা বানাবো। এদিকে আমি আলুর ভর্তাও করে নিছি। আলুর ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এটা আমার নতুন চ্যানেল, সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।